হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবারও হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও থাকছে বাঁশ। বাঁশ কী জাতের বাঁশ থাকে সেটা আপনাদেরকে দেখাবো, আর বাঁশ দিয়ে কি কি কাজ করা হয় সেটাও আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিওটা কাটবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে ভাই? একটা লাইক করলে সমস্যাটা কি ভাই? এটা তো কোনো কিছু টাকা লাগে না, পয়সা লাগে না। হ্যাঁ, একটা লাইক করতে সমস্যা কি ভাই? আমরা কষ্ট করে ভিডিও বানাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কি চলবে? সে তাহলে তো আমাদেরও তো মনে করেন মন খারাপ হয়ে যাবে, যে ভিডিও বানার আমাদের উৎসাহটা কমে যাবে ভাই। আপনারা যদি লাইক কমেন্ট করেন, হ্যাঁ, আমাদের উৎসাহটা আরও বেড়ে যাবে। তো যাই হোক, আমি আর ওদিকে কথা বাড়াচ্ছি না। কথা বললে কথা বেড়ে যাবে। তো যাই হোক, আমি যে বাঁশবাগানটা চলে এসেছি, বাঁশবাগানটা আপনাদেরকে দেখাবো। এই যে বাঁশবাগানটা দেখতে পাচ্ছেন, এই যে বাঁশটা দেখতে পাচ্ছেন, এই বাঁশটা এখন পর্যন্ত হয় নাই। এই যে বাঁশটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো পুরাট হয়েছে। এটাও কিন্তু পুরাট হয়েছে, দেখেন, এটাও কিন্তু পুরাট হয়েছে। আসলে এই বাঁশটা দিয়ে অনেক কাজ করা যায়। আপনারা সাধারণত যেটা টুকরি হয়তো বা চেনেন, বা ঢাকি, যে যাই বলুক না কেন, আমাদের পঞ্চমের ভাষায় কিন্তু টুকরি বা ঢাকি বলে। হ্যাঁ, এই বাঁশ দিয়ে কিন্তু টুকরি ঢাকি বানানো হয়। এবং কি কুলা, কুলা হয়তো বা অনেকে আপনারা দেখছেন বিয়ে বাড়িতে সাধারণত মেয়েদের যে যে কুলাটা ব্যবহার করে হলুদ টলুদ যে নানান রকম আইটেম দেওয়া হয় আর কি, ওইটা সাধারণত কুলা বলা হয়। আর এই যে কুলা ব্যবহার করে সেটা কোন বাঁশ দিয়ে ব্যবহার করে, সে এই বাঁশ দিয়ে কুলা বা ঢাকি টুকরি এগুলা দিয়ে বানানো হয়। আর এই বাঁশ দিয়ে কিন্তু নানা রকম জিনিস তৈরি হয়। যেমন ধরে কোনো বাচ্চাদের কিছু কিছু খেলনা জিনিসও তৈরি হয়। আর বিশেষ করে যে হাত পাখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, হাত পাখা যেটা হাত দিয়ে ঘুরায় আর কি, হ্যাঁ, সেগুলো তৈরি হয়। আর এই বাঁশ দিয়ে ঘরের কাজও করা যায়। বাঁশ এমন একটা জিনিস ভাই, বাঁশ দিয়ে অনেক কিছু কাজ করা যায়। হ্যাঁ, বাঁশ খালি আমাদের জীবনে নানা রকমের যে বড় বড় যে ঢাকা শহরে যে বিল্ডিংগুলো তৈরি হয়, সেই বাঁশ দিয়ে কিন্তু তৈরি হয়। এখন আপনারা বলতে পারেন ভাই বাঁশ দিয়ে কীভাবে তৈরি হয়? ভাই বাঁশ দিয়ে তৈরি হয় না, ঠিক আছে, আমি সেটাও বলতেছি। বাঁশ দিয়ে তৈরি হয় না, সেটা হচ্ছে যে ছাদ ঢালাই দেয়, ছাদের উপরে যে কাঠটা দেওয়া হয়, সেই কাঠগুলোর উপরেই কিন্তু বাঁশ দেওয়া হয়, বাঁশের চারি দেওয়া হয়, নাহলে কিন্তু ভেঙে পড়বে। হ্যাঁ, তো ভিউয়ার্স, যাই হোক, অনেক কিছু বললাম। তো আজ এই পর্যন্ত থাক। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ।